গাছ, যে গাছটির নাম হলো সুপারি গাছ। তো একটা সুপারি গাছ কীরকম দেখতে হয় এবং এর কালার কীরকম হয়, উপরে কালার কীরকম হয়, নিচের কালার কীরকম হয়, এর পাতাগুলো কিন্তু মানে পৃথিবীতে যতগুলো গাছ আছে সবচেয়ে কিন্তু একটা পাতা বড় হলো আপনার হলো এই সুপারি গাছের পাতা, না? জি, সুপারি গাছের পাতা। এটা তাদের দেখবো, ওটাও দেখাবো, পাতাও দেখাবো কত বড় হয়। তো আসুন দেখা যায় একটু মানে গাছটা। তো প্রথমে দেখাচ্ছি একটি চিকন সুপারি গাছ। তো দেখেন এটি হচ্ছে অনেক একটি চিকন সুপারি গাছ, এই দেখেন। তো দেখেন এটি হচ্ছে একটি চিকন সুপারি গাছ। তো আবার এই যে এই দিকটি দেখেন অনেক গাঢ় গাঢ়, দেখেন এই যে এই দিকটি এইটা দেখেন। বড়টা দেখাও। তো এখানে একটি বড় গাছ রয়েছে, এই যে এটি হচ্ছে অনেক বড়। তো দেখেন কত মোটা। তো দেখেন এটি অনেক মোটা টাইপের। এর আবার শিকড়গুলি দেখেন, সম্পূর্ণ গাছটি দেখেন। এর এর আবার এই দেখেন এর ছালগুলি দেখেন অনেক গাঢ়, অনেক গাঢ়। মানে খোসাটাও ইয়ে করা যায়। আপনার ইয়াগুলো অনেক শক্ত, বলতে ছালগুলা দেখেন। ভেতর দিকটি দেখেন সবুজ রঙের, এই দেখেন। আবার এটা উপরে দেখাও। মানে উপরে এবার এই যে অন্য কালার, মানে এইটা দেখেন কত সফট। এই যে দেখেন এটা, এই যে এইটা কত সফট, জি, মানে যা আঙ্গুল দিলেও দাবি যায়। এইটা দেখেন কত হার্ড। জি, দেখা যায় এখন দেখো অনেক শক্ত। তো দেখেন এর আবার এই দিকটি দেখেন, এই দিক থেকে আবার এইখানে আবার অনেক শক্ত রয়েছে। তো উপর দিকে দেখেন আরও রয়েছে, দেখেন এর পাতাগুলি দেখেন, এই পাতাগুলি দেখেন, এই যে এগুলো হচ্ছে পাতা, যে এরকম, এই যে এরকম হয়ে থাকে পাতাগুলি। তো এর পাতা আবার অনেক বড় হয়ে থাকে, অনেক সবচেয়ে বড় পাতা। সবচেয়ে বড় পাতা হচ্ছে যে এই পাতাগুলো পাতা। দেখেন যে একটাই একটাই আবার এইরকম করে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যে মানে একটা দেখেন সম্পূর্ণ এটা কিন্তু একটি একটা করে ডালের আলাদা পাতা। আলাদা হয়ে এটা গেছে। কিন্তু জুম আউট করো, জুম আউট করো। হ্যাঁ, এইটা কিন্তু একটা পাতা। এই যে হ্যাঁ, একটা সম্পূর্ণ পাতার মধ্যে এই যে একটা আবার আলাদা আলাদা ভাবে করা, বোঝা জি, যাচ্ছে তো? জি। এই দেখেন, এই দেখেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। তো এটা এই যে মাছ দিয়ে এবার একটা শক্ত একটা দাঁড়াও, আর আঙুল দেখাও। জি, এই যে মাছ দিয়ে একটা শক্ত একটা ডান্ডা, নাকি? জি, তো এই সুপারি গাছ, তো এটা দেখলেন একটা সুপারি গাছ। তো বাংলাদেশে এমন কোনো বাসায় নাই যে যারা পান সুপারি খায় না, না সুপারি গাছ, যারা সুপারি খায় তাদের বাসায় সুপারি গাছ অবশ্যই। তো সুপারি গাছ একটা ইয়ে হলো, আপনাদের এটাকে কিন্তু কলম করতে হবে। কমপক্ষে হলো সর্বনিম্ন 7 বার। যত বেশি করবে তত ভালো, কারণ কলম না করলে কিন্তু এই গাছটি মারা যাবে এবং এখান থেকে আপনারা কোনো সুপারি বা কোনো ফল পাবেন না। এটা কিন্তু যত ভালো ফল পাইতে চান, মানে খুব দ্রুত যদি পাচ্ছিলাম, খুব তাড়াতাড়ি, মানে 3 মাস পর পর, 6 মাস পর পর, 1 বছর পর পর এটাকে সরাইতে হবে। মানে জায়গা সরাই, কল করবেন এক জায়গা থেকে নিয়ে এসে আরেক জায়গায় যখন সরাবেন তখন এটা সুন্দর মতো, মানে একটু খুব সাবধানের সহিত কাজটি করবেন, যেন এটা